বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে পাই নেটওয়ার্ক নিয়ে কোনো ভিডিও তৈরি করার কোনো কথা ছিল না, বাট আমি প্লে স্টোরে, আপনারা অনেকেই জানেন যে পাই নেটওয়ার্কের আসলে নাই, মানে প্লে স্টোরে পাই নেটওয়ার্কটা নাই, দেখতে পাচ্ছেন। আমি দেখে সার্চ দিলাম, ট্রাই এগেন, মানে পাই নেটওয়ার্ক নামে কোনো অ্যাপসই নাই। তবে পাই ব্রাউজারটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাই ব্রাউজারটা লিখে সার্চ দিলে এটা 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 একটু আগে আমি আপডেট করলাম, পাই ব্রাউজারটা এটা কিন্তু আছে। সো অনেকেই বলতেছেন ভাই পাই নেটওয়ার্ক ফলস, পাই নেটওয়ার্ক স্ক্যাম, পাই নেটওয়ার্ক ভাগছে, অনেকে দেখছি কমেন্ট করছে ফেসবুকের ইয়ার মধ্যে, মানে পেজের মধ্যে। তো বন্ধুরা, এই বিষয়ে আমি বলবো যে আসলে এটা স্ক্যাম বা এটাকে প্লে স্টোর পাই নেটওয়ার্ককে ডিলেট করে দিছে, এইসব বলা আসলে ভুল ধারণা হবে আমার মনে হয়। কারণ আপনারা কিছুদিন পর পর জানেন, যারা ফেসবুক ইউজ করেন তারাও জানেন যে ফেসবুকের সার্ভারও কিন্তু ডাউন হয়ে যায় বা অনেক ধরনের প্রবলেম হয়। আর পাইকোর টিম কিন্তু বলে দিছে যে কিছুদিন আগে কিন্তু ওরা যে আপডেটটা আসছে, লাস্ট যে আপডেটটা আসছিল ডিসেম্বরের 16 তারিখে যে লাস্ট আপডেটটা আসছিল, তারা কিন্তু বলে দিছে যে 25শে ডিসেম্বরের দিকে কিন্তু ওরা পাই কিন্তু লাইভ করে দিবে, মানে এটার মাইননেটের মধ্যে লঞ্চ করে দিবে। এছাড়াও আপনাদের পাই ইয়ার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু এটা লিস্টেড হয়ে গেছে পাই নেটওয়ার্কটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে পাবেন। আমি যদি এখানে সার্চ দিই পাই নেটওয়ার্ক লিখে, পাই নেটওয়ার্ক, এই যে পাই নেটওয়ার্ক কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। পাই নেট কিন্তু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আগে ছিল না, বাট দু একদিনের মধ্যে এটা কিন্তু অ্যাড করে দিয়েছে। বাট এখানে লিখছে পাই নেটওয়ার্ক হ্যাজ ফেসড ইটস ফেয়ার শেয়ার অফ কন্ট্রিবিউশন রিসেন্টলি, প্লিজ ডু নট প্লিজ ডু ইউর ওন রিসার্চ বিফোর ইনভেস্টিং, মানে আপনি আগে রিসার্চ করুন তারপর এখানে ইনভেস্ট করুন। এটা নিয়ে এখন খুব সমালোচনা হচ্ছে। সো মানে এটার জন্য কিন্তু এখানে ওরা অ্যাড করে দিয়েছে, সেটা হয়তো অ্যাড আসলে আসবে এই কারণে অ্যাড করছে, বা তারা চাচ্ছে যেহেতু পাই নেটওয়ার্ক নিয়ে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে, সেক্ষেত্রে তারা চাচ্ছে তাদের এই ওয়েবসাইটটা একটু বুস্ট হোক, সেই কারণে হতে দিতে পারে। বাট 100% শিওর হয়ে কিছুই বলা যাবে না। সো প্লে স্টোরে যেহেতু ডিলিট করে দিছে, মানে প্লে স্টোরে যেহেতু নাই, এটা অনেকগুলো কারণ হতে পারে। হয়তো তারা চাচ্ছে না যে এখন আপনাদেরকে ফ্রিতে, মানে ফ্রিতে আর কেউ এটা মাইনিং করুক, বা চাচ্ছে না কেউ আর এই অ্যাপসটা কেউ ডাউনলোড করুক, এটাও চাচ্ছে না হয়তো। বাট ওরা স্ক্যাম বিষয়টা বলা যাবে না কি কারণে। এটা ডাউনলোড করার পরে কিন্তু আমাদের খুব বেশি ক্ষতি হয় নাই, মানে ক্ষতি বলতে কিছুই ক্ষতি হয় নাই। আপনাদের এখানে অ্যাড শো করে নাই, অনেকে অ্যাড শো করে, যদিও প্রোফাইলের মধ্যে যদি আসেন, প্রোফাইলে আসলে এখানে কিন্তু অপশন আছে অ্যাডস, আপনি যে এখান থেকে অন অফ করতে পারবেন অ্যাডস। তারপরও খুব বেশি অ্যাডস কিন্তু আসে না, হয়তো প্রতিদিন একটা বা দুইটা অ্যাডস আসতো। এর মাধ্যমে কিন্তু ওরা খুব বেশি ডাটা চুরি করার সম্ভাবনা নাই, বা মানে এটাকে স্ক্যাম বলা যাবে না, আমার মতে স্ক্যাম বলা যাবে না। কারণ পাই নেটওয়ার্ক যারা এটা ফাউন্ডার যারা আছে, যারা এটা সাপোর্ট করতেছে, যারা তারা কিন্তু একটা বিশ্বস্ত, তাদেরকে কিন্তু বিশ্বাস করা যায় এরকম কিন্তু ওরা লোক। সো সেই ক্ষেত্রে এটাকে স্ক্যাম বলা যাবে না। পাই নেটওয়ার্ক ব্রাউজারটা আছে, তারপর যে পাই চেইন মলটাও আছে। সো সেই ক্ষেত্রে পাই নেটওয়ার্ক আমার মনে হয় যে তারা হয়তো চাচ্ছে না যে আর কেউ ফ্রিতে এখানে মাইনিং করুক, বা ফ্রিতে কেউ এটা আরো এখানে কয়েন আর্ন করুক। এক পর্যায়ে এটা বলা যায় যে এটা একটা ভালো দিক, হয়তো এটার প্রাইসটা একটু বাড়তে পারে, হয়তো আর তারা চাচ্ছে না যে এটা আর বেশি মানুষ এখানে মাইনিং করুক বা বেশি মানুষ এটা ইউজ করুক। কারণ প্রত্যেকটা জিনিস একটা লিমিটেড থাকে, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা কারেন্সি, প্রত্যেকটা মানে ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটা লিমিটেড থাকে, এর বেশি হয়ে গেলে কিন্তু এটার প্রাইসটা নিচে চলে যাবে। সো আমার মনে হয় ওরা চাচ্ছে যে এটা আর ফ্রিতে মানে কেউ যেন মাইনিং না করতে পারে। পাইকোর টিম থেকে কিন্তু লাস্ট আপডেটটার মধ্যে বলে দিছে ওরা কিন্তু কয়েকদিনের ভিতরে এটাকে রিলিজ করে দিবে, একটা লাইভ রিলিজ করে দিবে, এটা মাইনেটে আসা পড়বে। ইভেন এরকমও বলা হয়েছে যে 25শে ডিসেম্বরের দিকে, মানে 25শে ডিসেম্বরের দিকে এটা আসলে মাইন্ডনেটের মধ্যে লঞ্চ করে দিবে, এটা লাইভ করে দিবে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওরা হয়তো কোনো কাজ করতেছে, পাইকোর টিম হয়তো অনেক আপডেট করতেছে। গত ভিডিওতে আমি কিন্তু বলছি যে কিছুটা এখন একটু স্লো হয়, আমরা যখন এটার মধ্যে এখন আপনাদেরকে দেখাই। আমি যদি এখান থেকে পাই ব্রাউজারে ক্লিক করি, এখান থেকে সাইন ইন টু পাই ব্রাউজারে যদি ক্লিক করি, আপনারা দেখবেন যে একটু নিয়ে করে আর কি। আমি এটা না, আমি পাই ব্রাউজার দিয়ে ঢুকছি। এরকম তো না যে আপনার পাইপ ব্রাউজারের ভিতর ঢুকতে পারতেছেন না, পাইপ ব্রাউজারের ভিতর প্রবলেম করতেছে বা মাইনিং হচ্ছে না, এরকম তো কোনো প্রবলেম হচ্ছে না। অ্যাপসটা হাইড করে দিছে বা ডিলিট করেছে, যেটাই হোক, এটা কিন্তু পজিটিভ একটা সাইন।
মানে এইটা হয়তো এরকম হতে পারে ওরা চাচ্ছে না নতুন কোনো ইউজার এখানে মাইনিং করুক বা এখান থেকে ইনকাম করুক, বা এটা চাচ্ছে না হয়তো। সো এখানে দেখতে পারবেন, আমি গত ভিডিওতে বলছি, এখানে হয়তো মানে কোনো কিছু সাইডেতে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটু লোড হয়, মানে একটু প্রবলেম করে, তারপরে একটু দেরি করে, কিন্তু এখন দেখা যাচ্ছে, আজকে দেখা যাচ্ছে তেমন দেরি করছে না। এই যে দিস পেজ নট কনভার্টেড, না না এরকম কোনো প্রবলেম করছে না। সেক্ষেত্রে আমার মনে হয় ওরা কাজ চলতেছে, পাই নেটওয়ার্ক অ্যাপস এর ভিতরে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, এখনো কোনো প্রবলেম হচ্ছে না, সবাই ঠিকভাবে কাজ করতেছে। বাট প্লে স্টোরে এই অ্যাপসটা নাই। সো এটা আমার মনে হয় একটু পজিটিভ সাইন, আপনার পজিটিভ ভাবুন, নেগেটিভ না ভাবারই বেটার, কারণ এখনো এটাতে ওরকম কোনো প্রবলেম হয় না যে মাইনিং অফ করে দিছে বা এটা চলে যাইতেছে। আপনারা হয়তো বলবেন যে ডাউনলোড করে ফেলছে, এই ক্ষেত্রে তারা কিছু করতে পারতেছে না, হয়তো যারা নতুন ডাউনলোড করতে দিচ্ছে না। না, আপনার ফোনের মধ্যে যদি ওরা যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওরা যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে আপনি মাইনিং করতে পারবেন না, ওদের সার্ভার রাইখে ওরা চলে যাইব না, ঠিক আছে? সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। এরকম ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার চ্যানেলের মধ্যে পাই নেটওয়ার্ক নিয়ে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। নাম্বার ভেরিফিকেশন, নাম এডিট করা, তারপর হচ্ছে ইমেল ফোন নাম্বার ভেরিফিকেশন করা, প্রবলেম সলভ করে দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করি সবগুলো করতে পারবেন। মাইননেট আসবে, এটা আশা করা যায়। আমি তো বলছি গত ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে বলছি, এখন বলা যায় যে 98% গ্যারান্টি দেওয়া যায় যে এটা লঞ্চ হবে। ইভেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু এটা অলরেডি লিস্টেড হয়ে গেছে, বাট এটা এখনো মানে ওরকম ভ্যালু ধরা হয় নাই বা ট্রান্সফারের কোনো হয় নাই। ইনভেস্টমেন্টের কথা বলতেছে, বাট ওন রিস্ক, মানে নিজের রিস্কের কথা বলা হয়েছে। সো এখনো ভয় পাবেন না, কাজ চালাতে থাকেন, কোনো ভয় নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।